আসসালামু আলাইকুম। আমি দিলশাদ শারমিন, কন্যাজয়া জননীর ওনার বলছি। আমার যারা স্টুডেন্ট বা ট্রেইনি তাদের একটা রিকোয়েস্ট ছিল আমার কাছে, আমি যেন আমার বিউটিফিকেশন ক্লাসের বেসিক টু অ্যাডভান্স যে কোর্স আমি পার্সোনালি করাই বা প্রজেক্টের সিলেবাস অনুযায়ী যে ক্লাসগুলো আমি দিই, এগুলো যেন আমি ভিডিও আকারে ইউটিউবে বা আমার পেজে ওদের জন্য দিই। তো আমার স্টুডেন্টদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি আজকে আমার ক্লাসের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। বিউটিফিকেশনের লেভেল 1 অ্যাসেসমেন্ট যখন স্টুডেন্টরা দেয়, তার আগে স্টুডেন্টদের বেশ কিছু রিকোয়েস্ট থাকে বা কমপ্লেন থাকে যে ওরা বিভিন্ন মেডিসিন বা প্রোডাক্টের নাম ভুলে যায়। ওরা খুব নার্ভাস থাকে, যে কারণে বিভিন্ন জিনিসের নাম ওদের মনে থাকে না। তো এই জিনিসটা আমাদের বিউটিফিকেশনের খুব প্রয়োজনীয় একটা জিনিস। বেসিক কিছু কাজ শিখতে গেলে বা সার্ভিস দিতে গেলে আমাদের এই জিনিসটা লাগে, বা এর ভেতরে যা থাকে তা আমাদের খুব জরুরিভাবে লাগে। তো আমার স্টুডেন্টরা এই জিনিসগুলোর নাম বারবার আমাকে মেসেজ করে, ফোন করে অ্যাসেসমেন্টের টাইমে জিজ্ঞেস করতে থাকে। তো আমি আজকে এই জিনিসগুলো নাম এবং এগুলোর কোনটার কি কাজ এবং কখন এই জিনিসগুলো কাজে লাগে, এগুলো স্টুডেন্টদের জন্য বলে দেওয়ার চেষ্টা করছি। যারা আমার ক্লাস মিস করেছো বা করো, তাদেরকে বলবো ভিডিওগুলো দেখলে হয়তো তোমরা বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। তো এখানে এটা একটা ম্যানিকিউর বা পেডিকিউর সেট। আমরা যখন ম্যানিকিউর এর জব করি বা অ্যাসেসমেন্টে যখন এই জবটা আমাদেরকে দেয়া হয়, তখন আমাদের যে প্র্যাকটিক্যাল বিউটিফিকেশনের লেভেল 1 পরীক্ষা যখন আমরা দিই বা অ্যাসেসমেন্ট যখন দিই, তখন আমাদের সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অ্যাসেসমেন্ট চলতে থাকে। এর মধ্যে 3টা পার্ট থাকে আমরা জানি। প্রথমটা আমাদের 30 নম্বরের একটা থিওরি পার্ট থাকে বা রিটেন পার্ট থাকে। তারপর 10 মিনিট ব্রেক থাকে। ব্রেকের পরে আমাদের একটা ভাইবা এক্সাম নেওয়া হয়। সেখানে আমাদের যে সিলেবাসে 5টা জব থাকে, ওই জব রিলেটেড কিছু কোশ্চেন করা হয়। তারপর আমাদের যে সবচেয়ে কঠিন এবং টেনশনের যে পার্টটা, সেটা আমাদের প্র্যাকটিক্যাল পার্ট। তো যদিও লেভেল 1-এর জবগুলো খুব সহজ থাকে, তারপরেও স্টুডেন্টরা খুব নার্ভাস হয় কেন যেন আমি জানি না। তো তাদের নার্ভাসনেস কমানোর জন্য আমি একটু চেষ্টা করছি। আপনারা যারা এগুলোর নাম ভুলে যান, তারা একটু খেয়াল করুন। এটা একটা ম্যানিকিউর সেট। এটার ছোট এই বক্সটার, অর্থাৎ এই সাইজের বক্সটার রেগুলার প্রাইস 300 থেকে 350 টাকা। আমি আবার বলছি, এই ধরনের বক্সগুলো মিনি সাইজ, এটার প্রাইস 300, 350 থেকে সর্বোচ্চ 400 টাকার মধ্যে। আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে অথবা লোকাল মার্কেটে গেলে ম্যানিকিউর সেট বললে এটা আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু যন্ত্রপাতি থাকে, এগুলো আমাদের ম্যানিকিউরের সময় কাজে লাগে। তার মধ্যে 2-একটার সাথে হয়তো আমরা পরিচিত, বাকিগুলো আমরা পার্সোনাল ইউজের সময় বেশি ব্যবহার করি না দেখে চিনি না, কিন্তু বিউটি পার্লারে এই ধরনের জিনিসগুলোর ব্যবহার হয়ে থাকে। স্টুডেন্ট যারা, তারা খেয়াল করেন, এটা নেল কাটার। এটা আমরা চিনি। এই বক্সের মধ্যে 2 ধরনের নেল কাটার থাকে, একটা একটু ছোট সাইজ, আরেকটা একটু বড় সাইজ। আপনাদেরকে যখন সম্মানিত অ্যাসেসর ম্যাডাম বা স্যাররা জিজ্ঞেস করবেন যে এই ব্যাগের মধ্যে বা এই বক্সের মধ্যে কি কি আছে, নাম বলুন, তখন আপনারা প্রথম থেকে সিরিয়ালি একটা একটা করে সবগুলোর নাম বলবেন। এলোমেলো করে নাম বলবেন না, খুব তাড়াহুড়া করে নাম বলবেন না, এবং মনে করে করে সঠিক নামটাই বলার চেষ্টা করবেন। অনেক সময় একটা নাম আরেকটাতে বলে ফেলেন, আপনারা এটা করবেন না। তো যাই হোক, আমি আবার বলছি, প্রথমটা নেল কাটার, দ্বিতীয়টা সিজার বা কাঁচি। এটা সবচেয়ে ছোট যে সাইজ, ওইটা এটার মধ্যে থাকে। আমরা জানি চুল কাটার যে সিজার আর ম্যানিকিউর সেটের যে সিজার, এই 2টা সিজার 3 ধরনের, অর্থাৎ 3টা মাপের হয়ে থাকে। সবচেয়ে ছোট যে মাপটা, এটা এখানে থাকে। এখানে আরেকটা ছিল ছোট নেল কাটার, এটা পাচ্ছি না খুঁজে এই মুহূর্তে। তো যাই হোক, এটা এখানে থাকে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা টুইজার বা শুন। আমরা অনেকে টুইজার নামটা জানি না, এটা শুন। তারপরে যেটা আছে, এটা অরেঞ্জ স্টিক। আমরা যখন নেইল পলিশ করব, অর্থাৎ ম্যানিকিউরের নেইল ক্লিনিং করার সময় আমরা জানি যে ভ্যাসলিন ইউজ করতে হয়, তখন এই জিনিসটা কাজে লাগে। এটা অরেঞ্জ স্টিক। আবার বলছি, নেইল কাটার,
সিজার, নেল কাটার, টুইজার, অরেঞ্জ স্টিক। এই ধারালো জিনিসটার নাম হচ্ছে ফাইলার। আমরা যখন নখ কেটে শেষ করি, আমাদের নখের কাজ যখন শেষ হয়ে যায়, অর্থাৎ মাসাজ ক্রিম ইউজের আগে নখ কাটিংয়ের সময় আমরা এটা ইউজ করি, এটার নাম হচ্ছে ফাইলার। তারপরেরটার নাম হচ্ছে কিউটিক্যাল কাটার, অর্থাৎ আমাদের নখের চারপাশে যে মরা চামড়াগুলো থাকে সাইডে, এগুলো কাটার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে কিউটিক্যাল কাটার। এটাও আরেকটা অরেঞ্জ স্টিক। এটা এবং এটা দুইটাই অরেঞ্জ স্টিক। এটা দিয়ে ভ্যাজলিন ইউজ করার সময় ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে নখের সাইডের ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। আপনারা যারা এই নামগুলো ভুলে যান, তারা ভিডিওটা বারবার দেখবেন এবং অবশ্যই খাতায় লিখে লিখে মুখস্থ করবেন। আবার বলছি, নেল কাটার, সিজার, টুইজার বা শুন, অরেঞ্জ স্টিক, ফাইলার, কিউটিক্যাল কাটার, অরেঞ্জ স্টিক। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা নামগুলো ভুলবেন না। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আল্লাহ হাফেজ।